এবার অনির্বাণ এবং রাইয়ের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে এবার ওদের ঘুমন্ত অবস্থার সুযোগ নিয়ে রাইয়ের সন্তানকে চুরি করে নিয়ে হসপিটাল থেকে পালিয়ে গেল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকটি দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণের কাছে জঘন্যভাবে নীলাঞ্জনা অপমানিত হয়, ঠিক সেই মুহূর্তে পুলিশ নীলুকে বলতে থাকে যে দেখুন, আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আপনি যদি হসপিটালে দাঁড়িয়ে কোনো রকম কোনো সিন ক্রিয়েট করার চেষ্টা করেন তাহলে কিন্তু আমরা আপনাকে প্রয়োজনে হাজতবাসও করাতে পারি। তাই আপনি প্লিজ এখানে কোনো রকম কোনো সিন ক্রিয়েট করার চেষ্টা করবেন না। যখন কিনা ওনার ফ্যামিলি মেম্বারে আপনাকে এখানে সহ্য করতে পারছে না, তাহলে প্লিজ আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। অন্যদিকে কথা বলার পর নীলু হসপিটাল বাইরে এসে বলতে থাকে যে আমাকে হসপিটাল থেকে তাড়িয়ে দেওয়া এতটাও সহজ না। দিদি ভাই, তুই কি মনে করেছিস যে তুই লোক লাগিয়ে পুলিশকে দাঁড় করিয়ে তুই আমার কাছ থেকে তোর সন্তানকে সরিয়ে রাখতে পারবি? কোনো দিনও না। তোদের চোখের সামনে দিয়ে আমি তোদের সন্তানকে নিয়ে চলে যাব, তুই কোনো মতে আন্দাজও করতে পারবি না, তুই দেখে নিস। অন্যদিকে যখন রাতের বেলা অনির্বাণ হসপিটাল থেকে খাবার অর্ডার করে নিজের জন্য এবং রাইয়ের খাবারের মধ্যে আগে থেকেই যখন নীলু সেখানকার ওয়ার্ড বয়কে টাকা খাইয়ে রাই এবং অনির্বাণের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, ঠিক সেই মুহূর্তে দুজনেরই একই সঙ্গে সেই খাবারটা খাওয়ার পর যখন অত্যন্ত ঘুম পায়, তখন অনির্বাণ বলতে থাকে যে রাই, তুমি বরঞ্চ রেস্ট নাও, তোমার ডেলিভারি হয়েছে, তোমার রেস্টের প্রয়োজন আছে, আমি সন্তানের জন্য আছি, আমি ওকে ঠিক ম্যানেজ করে নিতে পারবো। ঠিক সেই সময় রাই যখন রেস্টে নাম করে ঘুমিয়ে পড়ে, অন্যদিকে রাইয়ের পাশাপাশি অনির্বাণা যখন ঘুমিয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তেই নীলাঞ্জনা সেখানে নার্সের ছদ্মবেশ ধারণ করে ঢুকে পড়ে এবং বলতে থাকে যে এবার তোদের চোখের সামনে দিয়ে তো তোদের সন্তানকে দিদিভাই আমি যে নিয়ে চলে যাচ্ছি, তোরা তো কিছুই করতে পারছিস না, তোরা উঠে দাঁড়া, উঠে দাঁড়িয়ে তোরা আমাকে আটকানোর চেষ্টা কর। কেন রে, তোরা না খুব করে পুলিশ পাহারা রেখেছিলিস, তোদের দীর্ঘ মনের বিশ্বাস ছিল যে পুলিশ হয়তো বা কোনো মতে আমাকে তোর সন্তানের কাছ থেকে আলাদা রাখতে পারবে, কই পারলি? কিছু তো হাসিল করতে পারলি না, লাস্টে গিয়ে ঠকলেই কারা, তোরাই। অন্যদিকে যখন স্রোত বলতে থাকে সার্থককে যে স্যার, আমার মনে হয় না যে রাই দিদিভাই এবং অনির্বাণ দাদাভাইকে হসপিটালে একা ফেলে আসাটা আমাদের ঠিক হয়েছে, কেন জানি আমার মনে হচ্ছে যে নির্ঘাত নীলু দিদিভাই কিছু না কিছু অঘটন ঘটানোর অবশ্যই চেষ্টা করবে। অন্যদিকে কথা বলা মাত্রই যখন স্রোত সার্থক আবারও হসপিটালে ছুটে যায়, ঠিক সেই মুহূর্তেই হসপিটালে স্রোত এসে রাইয়ের কেবিনে ঢোকা মাত্র যখন কোথাও ওদের সন্তানকে না দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে স্রোত চিৎকার করে নার্সকে জড়ো করে ফেলে এবং বলতে থাকে যে এখানে আমার রাই দিদিভাই সন্তানটা ছিল, কিন্তু এই বেবি কটটার মধ্যে এখন বাচ্চাটা নেই, বাচ্চাটা গেল তো গেল কোথায় বলুন? আপনারা কোথাও নিয়ে গিয়েছে? ঠিক সেই মতো নার্সরা বলতে থাকে যে না তো ম্যাডাম, এখানে তো পুলিশ পাহারা ছিল আর আমাদের তো স্ট্রিক্ট কিছু রেস্ট্রিকশনস ছিল, আমরা তো রেস্ট্রিকশনসের বাইরে কোনো কিছু করতে পারি না, তাহলে এখানে কে ঢুকতে পারে যারা কিনা ওনাদের সন্তানটাকে চুরি করে নিয়ে গেলো বলুন তো? ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে সার্থক স্যার, আমি আপনাকে বলেছিলাম না, ঠিক এই ভয়টাই আমি পাচ্ছিলাম যে নীলু দিদিভাই কিছু না কিছু করে অবশ্যই এই সন্তানটাকে রাই দিদিভাই এবং অনির্বাণ দাদাভাইয়ের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে, এবং সেই ভয়টাই আমার সত্য প্রমাণিত হলো। তার জন্য আমি বারবার করে বলছিলাম যে অনির্বাণ দাদাভাই, তোমার একার পক্ষে সম্ভব হবে না এই বাচ্চাটাকে আগলে রাখা, তাই আমি বরঞ্চ দেখে যাই, কিন্তু কই কেউ আমার কথা শুনলো না। এখন দেখুন ওরা দিব্যি ঘুমিয়ে আছে, এবার কি হবে বলুন তো? ঠিক সেই মুহূর্তেই অনির্বাণকে যখন অবশেষে জাগানো হয়, ঠিক সেই সময়ের অনির্বাণের জ্ঞান ফিরে আসা মাত্র অনির্বাণ বলতে থাকে যে আমার সন্তান কোথায়, আমার সন্তানকে যে কোথাও দেখতে পাচ্ছি না, কে নিয়ে গেলো? এটার পেছনে নির্ঘাত নীলু দায়ী, পুলিশ কোথায়? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।